আপনার আমার কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই, তাকে নিয়ে পর্যন্ত কটূক্তি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে এই মাস চলতেছে রবিউল আউয়াল মাস। আপনি কোরআনুল কারীমকে এইরকম ভাবে এক একটা করে জিজ্ঞাসা যদি করেন যে কোরআন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা হলো পুরা 30 পারা কোরআন, এমন একজন মানুষের নামেও তারা এরকম ভাবে বাজে কথা যুগে 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 বলছে। আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এই কোরআন এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে সবার আগে, প্রেরণ করা হয়েছে সবার পরে, তুমি কি কিছু বলতে পারবা তাকে প্রেরণের আগে তার নাম কি ছিল? কোরআন বলবেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আচ্ছা ঠিক আছে, তাকে প্রেরণের পরে তার নাম কি ছিল এই সম্পর্কে তোমার কোরআন কিছু জানা আছে? কোরআন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, তার সিনা সম্পর্কে কিছু বলো দেখি। কোরআন বলবেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আচ্ছা ঠিক আছে, তার চেহারা সম্পর্কে কিছু বলো দেখি। কোরআন বলবেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আচ্ছা ঠিক আছে, তার স্ত্রী সম্পর্কে কিছু বলো দেখি। কোরআন বলবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। এইরকম ভাবে মোট কথা কোরআন সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিন্তু পৃথিবীর ভিতরে এই বাংলাদেশের ভিতরে এমন একটা পরিস্থিতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও তারা এরকম ভাবে কটূক্তি করত। শুধু এই যুগেও নয়, বরং পূর্বের যুগেও ওলীদ ইবনে মুগীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, হে মুহাম্মদ আপনি কষ্ট পাবেন না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। ওলীদ ইবনে মুগীরা তো জারস সন্তান, কষ্ট পাবেন না। ওলীদ ইবনে মুগীরা তার মাকে যায় বলতেছে, মা আমি নাকি জারস সন্তান। বলতেছে এই কথা কে বলেছে? বলে মুহাম্মদ কোরআন পড়ে বলেছে। বলে একদম শক্ত কথা, স্পষ্ট কথা বলেছে, তোমার বাবার ঠিক নাই, জন্মের ঠিক নাই। বর্তমান যুগেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরও জন্মের ঠিক নাই, তাদেরও জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা যাবে না, যার সার্টিফিকেট কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর জন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি যদি আপনার নিজের থেকে, আপনার বাবা মা থেকে, আপনার পরিবার থেকে, আপনার সংসার থেকে, আপনার এলাকা থেকে রাসূলকে যদি পরিপূর্ণ ভালো না বাসেন, আপনি মুমিন হতে পারবেন না, আপনি মুমিন হতে পারবেন না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে সর্বোচ্চ ভালোবাসতে হবে। সিরাতের মাস চলতেছে, মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্ম হয়েছেন, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এরকম ভাবে চলে গিয়েছেন।